আপনাদের কথা বলতে কথা বলেন, এরকম মানুষ নেই। দুনিয়ায় ভালো ভালো কথা বলতো, অথচ জান্নাতে যেয়ে দেখি সেই সমস্ত মানুষগুলো আজ জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন সেই সমস্ত মানুষ জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। উই আর নট দোজ হু প্রেড। আল্লাহু আকবার। আমরা নামাজি ছিলাম না, আর আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। তাহলে নামাজি যারা না, তারা যাবে কোথায়? কোথায় যাবে? নামাজি যারা না, তারা কিন্তু সরাসরি ডাইরেক্ট জাহান্নামে যাবে। আর সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আপনার আমার যে হিসাব নেওয়া হবে, এই হিসাবটা কিসের? নামাজের। কিসের হিসাব? সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আপনি নামাজের আঞ্জাম দিলেন, মাহফিলের আঞ্জাম দিলেন, আয়োজন করলেন, ফজরের নামাজ পড়লেন না, আপনি জাহান্নামে যাবেন একটাই কারণে। কথা বলেন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। সূরা রূম 30 নম্বর সূরা 21 নম্বর পারার 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, ফিরে এসো, রুজু হও তোমার রবের দিকে। সুবহানাল্লাহ। কে ডাক দিচ্ছেন? আরো ধরে বলেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে এত বেশি মহব্বত করেন, দুনিয়ায় যত গুনাহ রয়েছে কিন্তু আমাদের করা হয়ে গেছে। সময় শেষ। দুনিয়ার যত গুনাহ আমাদের, কথা একটু বলবেন? ঠিক আছে ইনশাআল্লাহ। দুনিয়ার যত গুনাহ আমাদের করা হয়েছে, তবু আমার রব আপনাকে আমাকে বলছে, মুনিবিনা ইলাইহি, ফিরে এসে রুজু হও তার দিকে, টার্নিং ইন রিপেন্টেন্স টু হিম এন্ড ফেয়ার হিম এন্ড এস্টাবলিশ প্রেয়ার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফিরে এসে রুজু হও আর ভয় করো আর নামাজটা প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। কাদের? নামাজ আগে, ভয়ের কথা, নামাজের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কাজগুলো যদি না করো তোমরা মুশরিক। কি মুশরিক? নামাজ যদি না পড়ো, ভয় যদি না করো, তাহলে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এখানে ওয়ালা তাকুনু মিনাল কাফিরিন, ওয়ালা তাকুনু মিনাল মুসাল্লিন, এই কথাগুলো আল্লাহ কিন্তু দিতে পারতেন, কিন্তু দিয়েছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মানে মুশরিক, আল্লাহর সাথে সরাসরি শিরক করলেন। কি বাদ দিয়ে? নামাজ বাদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশেষভাবে উদাত্ত আহ্বান রাখবো আমাদের মাহফিল কমিটির দিকে। মাহফিল কমিটিকে আমি উদাত্ত আহ্বান রাখছি, অক্লান্ত পরিশ্রম করে দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা যে আঞ্জাম দিলেন, এই আঞ্জামটা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে আপনার কি লাভ হলো বলেন? আপনারা যাই করুন, ইনপুটে যান আর যাই করুন, আপনাদের একটাই টার্গেট থাকবে, কি করা? নামাজ পড়া। আপনি মদ খান তবুও নামাজে আসেন, আপনি জোয়া খায়েন তবুও নামাজে আসেন, আপনি দুনিয়ার সব পাপ করেন তবুও মসজিদে আসেন, নামাজ পড়েন। এই নামাজ একদিন আপনাকে আমাকে ফেরাবে। কি করবে? একদিন কিন্তু ফেরাবে। আজ হোক কাল হোক, মানুষ আপনাকে টিটকারি দিব, বিড়ি খাই তাও নামাজ পড়ে। এরকম টিটকারি মারার লোক আছে না? নেই। এদের কথায় কান দিলে চলবে না। আপনাকে আমাকে নিয়ত করতে হবে, টার্গেট রাখতে হবে যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ইমাম ইয়াকিনের সাথে আদায় করতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দেন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।